বন্ধুগণ, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা আপনার মৃত্যুর পরে যদি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়, তাহলে জিনিসটা কেমন হয়? আমরা মোটামুটি সবাই মরণশীল। একসময় না একসময় তো মরে যাবই। কিন্তু তারপরে আমরা যে ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করি, এই ফেসবুক অ্যাকাউন্টটা যদি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়, তাহলে তো আমাদের জন্য অনেক ভালো, তাই না? আবার যদি কেউ চান যে আপনার মৃত্যুর পরে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট না হোক, মেমোরাইজ করে অন্য কেউ ব্যবহার করতে পারবে স্মৃতি হিসেবে, সেটাও কিন্তু আপনারা পারবেন। আবার যদি আপনি চান আপনার মৃত্যুর পরে সাথে, সাথে ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যায়, সেটাও আপনি পারবেন। কিভাবে করবেন? সিম্পলি আপনাদেরকে কাজটা দেখিয়ে দিচ্ছি। এইজন্য চলে যেতে হবে সরাসরি আপনাকে আপনার ফেসবুকে। তো এই কাজটা করার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে আপনার মৃত্যুর পরে। তো আমরা এইখানে কর্নারে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের সেটিংসের আইকন ক্লিক করব। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পুনরায় সেটিংসের আইকন ক্লিক করব। দেন আমরা একটু ওয়েট করব। আমাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখানে আমরা দেখতে পাবো হচ্ছে অ্যাকাউন্ট সেন্টার নামক একটা অপশন। এটার উপরে ক্লিক করব। তারপরে আমরা একটা স্ক্রল করে নিচে আসবো। তারপর এখানে আমরা একটা অপশন দেখতে পাবো যেটা হলো পার্সোনাল ডিটেইলস বলে, ক্লিক করব এটার উপরে। তারপরে আমরা এখানে নিচে দেখতে পাবো অ্যাকাউন্ট ওনারশিপ নামক একটা অপশন রয়েছে। এটার উপর একটা ক্লিক করব। তারপরে আমরা উপরে দেখতে পাবো যে মেমোরালাইজ নামক একটা অপশন দেখাচ্ছে, ক্লিক করব এটার উপরে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন নো প্রিফারেন্স সিলেক্টেড, ক্লিক করব এটার উপরে। এরপরে আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো রয়েছে, প্রথমত হচ্ছে মেমোরালাইজ অ্যাকাউন্ট এবং দ্বিতীয় যে অপশনটা ডিলেট আফটার ডেথ। তো এখানে মেমোরালাইজ অ্যাকাউন্ট মানে হচ্ছে ইউ উইল বি এবল টু চুজ এ লেগাসি কন্ট্যাক্ট টু মার্জ ইউর মেমোরালাইজ প্রোফাইল। মানে আপনার মৃত্যুর পরে আপনি যদি কয়েকজন বন্ধুকে এখানে ক্লিক করে সিলেক্ট করে রাখেন, যেমন এখানে যদি আমরা মেমোরালাইজে ক্লিক করি, সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি। মেমোরালাইজে ক্লিক করার পরে যদি আমরা নেক্সটে যাই, তাহলে এখানে আমাদেরকে কিছু ফ্রেন্ডের নাম সার্চ করতে বলবে এবং আমরা এখানে তাদের নাম সিলেক্ট করে দিতে পারবো। আমার মৃত্যুর পরে তারা আমার অ্যাকাউন্টটাকে স্মৃতি হিসেবে ব্যবহার করতে পারবে। ওকে, যেমন আমি এখানে যদি সুজন লিখে সার্চ করি, যেমন এখানে চলে এসেছে কিন্তু নাম। আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলেই কিন্তু ধরেন আমি এখানে ক্লিক করলাম যে উনি আমার মৃত্যুর পরে আমার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে পারবে। তো এখানে আমরা যদি অ্যাকাউন্ট সেভে ক্লিক করি, তাহলে সে কিন্তু আমার এই অ্যাকাউন্টের পারমিশনটা পেয়ে যাবে, ঠিক আছে? এবং সে আমার মৃত্যুর পরে এটা ব্যবহার করতে পারবে। তারপরে আমরা এটা আপাতত করতেছি না। দ্বিতীয় অপশনটার কাজ আপনাদেরকে দেখাচ্ছি। সেকেন্ড যে অপশনটা ডিলেট আফটার ডেথ, যদি এই অপশনটা সিলেক্ট করেন এবং এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করেন, ঠিক আছে? যদি আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করেন, তাহলে এখানে যদি আপনি এখন সেভে ক্লিক করে দেন, তো দেন কি হবে? আপনার মৃত্যুর পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? কিভাবে ডিলিট হবে? We heard that memorialized account can be comforting place for people and remember the distance. We strongly suggest discussing the decision to delete your account with family and friends. If you choose not to have your account memorialized when you someone, let us know you pass away. All of your messages, photos, posts, comments, reactions will be immediately and permanently removed from the Facebook. তার মানে হচ্ছে আপনি যখন মারা যাবেন, তারপরে যদি আপনাকে নিয়ে কেউ পোস্ট করে, আপনাকে ট্যাগ করে বা আপনার ছবি দিয়ে ফেসবুকে যে এই লোকটা কি সুস্থ নেই, এই লোকটা অসুস্থ এবং তার সাথে, সাথে তিনি মারা গেছেন। যদি এরকম ঘটনা হয় যে এই লোকটা মারা গেছেন, লোকটা আর বেঁচে নেই, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ফেসবুক ডিলিট করে দেবে। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন বন্ধুগণ। এইরকম নেক্সটে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। যদি আপনারা ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।